আসসালামু আলাইকুম। আম ভর্তা বানাবো দুপুরবেলা। ইমরান কাঁচা আম কিনে নিয়ে আসছে। আর এগুলো ফ্রিজে ছিল। এক ভাবি দিয়েছিল, সেগুলো মিলিয়ে একদম ভর্তা বানাবো। তো এখানে শুকনা মরিচ নিয়েছে, লবণ দিয়ে এখন আমগুলোকে ভালো করে চটকাবে। দুপুরবেলা আম ভর্তা খেতে কিন্তু অনেক মজা। মানে কি বলবো, এই আমের সিজনে কাঁচা আম ভর্তার একটা স্বাদ আর পাকা আমের একটা স্বাদ। ইমরান তো ভর্তা করতেছে, মরিচগুলো একদম ডলে নিচ্ছে। কি যে মজা হবে কাঁচা পাকা আম একসাথে মিশানো। আরেকটু মজা লাগতো যদি কাসুন্দি থাকতো, কাসুন্দি শেষ। তো এভাবেও বানাবে, তার সাথে আবার দিবে নাকি একটু তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু আম ভর্তার স্বাদটা আরও মানে দ্বিগুণ বেড়ে যায়। এই যে চটকাচ্ছে, আবার আপনাদের জিভে যেন পানি না এসে যায়, কারণ আম ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় একটা খাবার। খেতে এত মজা লাগে। আর বিশেষ করে দুপুরবেলা যদি রোদ থাকে, ওর নাকি খেতে মন চাইছে, তাই ও ভ্যান থেকে আম কিনে নিয়ে আসছে। নিয়ে এসে এই তো ও নিজেই ভর্তা বানাচ্ছে, আমি একটু হালকা সাহায্য করেছি। তো ওরা দুই ভাই বোন মিলে একদম, মরিয়ম আর ইমরান। আর আমটা এত মজা হয়েছে খেতে, অসাধারণ। মানে কি বলবো, মনে হইতেছে পুরো আমটাই, আমগুলোই আমি খেয়ে ফেলবো। কিন্তু পুরো আমগুলো তো আর খাওয়া যাবে না, ওরাও খাবে, আবার বেশি খেলে পেটে ব্যথা করবে। এর জন্য আর বেশি খেতে পারতেছি না। তো আমি তেঁতুল ছাড়া আগেই উঠিয়ে নিয়েছি। তেঁতুল দিয়ে আমার কাছে অতটা ভালো লাগে না। তো কার কার পছন্দ জানাবেন।